আরো ৫০ বছর বা ১০০ বছর কোনো ব্যাপার না। এটি সালমান ভাইয়ের স্মরণ করবে। আমি সালমান ভাইয়ের প্রত্যেকটি সিনেমাই দেখেছি। আপনি যার কথা বলতেছেন উনি একটা মেয়ে, নায়িকা। তো উনার আগে চিনতাম না। সালমান ভাইয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমেছি, মানববন্ধন করেছি সিলেটে এবং ঢাকাতে আমরা অনেক মানববন্ধন করেছি। যাই হোক, যার ফলে আরো অনেক মানুষের অবদান আছে। তো আমরা একটি সুষ্ঠু বিচারের আশায় রাস্তায় নেমেছি, এখনো আছি, ইনশাল্লাহ থাকবো বিচার হওয়ার আগ পর্যন্ত। তো গত ২৯ বছর এই মামলাটি আপনার অপমৃত্যুর ছিল। এখন আপনি হত্যাকাণ্ডে পরিণত হয়েছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী এটার সুষ্ঠু বিচার এই বাংলার জমিনে হবে, বাংলার মাটিতে হবে এবং আমরা চাচ্ছি, সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে। এবং কিছুদিন যাবৎ দেখতেছি আপনার ১ মাসের ওভার হয়ে গেল। এখন তরি আসামি ধরা পড়তেছে না। জানি না ভাই এটার কারণ কি বা কি কারণে ধরা হইতেছে না। তবে আমরা রাজপথ ছাড়ব না। আমরা ইনশাল্লাহ থাকবো। সামনে আরো বড় কিছু মানববন্ধন করা হবে আমাদের এই বক্তবিন্দুর পক্ষ থেকে এবং সাধারণ জনগণ নিয়ে আমরা করব। প্রতিটা জেলায় মানববন্ধন হবে। আমরা চাচ্ছি এটার যে রহস্যজনক মৃত্যু এটা উদ্ঘাটন হোক বাংলার জমিনে। এটাই আমরা চাচ্ছি। আর সালমান ভাই এমন একটা নায়ক ছিলেন, উনার মতন এই বাংলাদেশে আমরাই যতটুকু জানি আর আসবে না, আর হবে না। একটা নক্ষত্রকে আমরা হারিয়ে ফেলেছি। তো এবং এই জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে কথা বলতেছি। সালমান ভাইয়ের অনেক স্মৃতি বিজড়িত এই জায়গাটি, যে অনেক অভিনয় করেছে। 'বিক্ষোভ' ছবির একটা গান করেছেন তিনি। তো আমরা 'বিক্ষোভ' ছবিটা দেখি মাঝে, মাঝে। তো তিনি একটা এই ছবিটি ছিলেন পুরাপুরি একটা রাজনীতি বা একটা অনেক কিছু বোঝার এই 'বিক্ষোভ' ছবিটি। ছাত্র আন্দোলন করেছেন। তো এখন সবার কাছে আমাদের দাবি, সবাই আমাদের পাশে থাকেন। সালমান ভাইয়ের হত্যার উদ্ঘাটন হোক, এটা আমরা চাচ্ছি এবং চাই। আর সালমান ভাইয়ের বিষয়ে বলতে গেলে আর অনেক, অনেক কথাই ভাই বলা যায়। এটা বলে শেষ করা যাবে না। আর অনেক সালমান ভাইয়ের স্মৃতি আছে এফডিসিতে। এই যেমন সালমান ভাইয়ের সহকর্মী হিসাবে একটি ছেলে কাজ করতো, মতিন ভাই। মানে মতি ভাই আমাদের। সে আমাদের পাশেই আছে। আজকে অনেক সময় দিছে। মতি ভাইয়ের মনে অনেক কষ্ট। মাঝে, মাঝে সালমান ভাইয়ের জন্য অনেক কাঁদে এবং কান্নাকাটি করে। আমরা কাঁদি ভাই। কারণ এরকম ছেলে এই জমানার হবে না আশা করি। আর কি বলবো? তার কথা বলে শেষ করা যাবার মতো নয়। আপনি যার কথা বলতেছেন উনি একটা মেয়ে, নায়িকা। তো উনার আগে চিনতাম না। উনি ওদিনই ১ম আমাদের সামনে প্রেস ক্লাবে আপনার এই নামছিল। তো উনাকে আমরা আগে থেকে চিনতাম না। তো মনে হলো যে মাথায় একটু সমস্যা আছে মনে হয়। তো উনার কথা আমরা কেয়ার করি না ভাই। উনি আমাদের গ্রুপের না। ঠিক আছে? উনি হয়তো এফডিসিতে কোনো একটা ছবিতে কাজ করছেন বা মডেলিং করছেন। আমরা ওদিন থেকে উনারে চিনি, ওই মেয়েটাকে। তো ওই মেয়েটার এই কথা আপনার পরিপ্রেক্ষিতে আমরা অনেক কমেন্টস দিছি যে, "এই মেয়েটাকে কেন এখানে আসলো?" তারপরে ওই মেয়েটা যখন এই কথাটা বলছে, পাশে কিন্তু আরেকটা মেয়ে ছিল। ওই মেয়েটা কিন্তু ধমক দিছে ওই মেয়েটাকে। ঠিক আছে? তারপরে আরেকটা সাক্ষাৎকার দিছে ওই মেয়েটি। তখন দেখলাম না সালমান ভাইয়ের বিষয়ে অনেক ভালো কথাই বলছে। তো ভাই সব কথা ধরা যাবে না। আমি সালমান ভাইয়ের প্রত্যেকটি সিনেমাই দেখেছি এবং একটি সিনেমা আপনার ১০ বার ২০ বার এমনও দেখেছি। এখনো দেখি। দেখেন প্রত্যেকটি ছবিতেই কিন্তু সালমান ভাই ভালো অভিনয় করে গেছেন। এটা আমরা সকলেই জানি। তবে হ্যাঁ, আপনি বলেছেন যেমন 'জীবন সংসার', তারপর 'মায়ের অধিকার' ছবি। এগুলা কিন্তু দেখার মতন ছবি। 'মায়ের অধিকারের' জন্য সালমান ভাই কি না করছে, সবকিছু কিন্তু করছে 'মায়ের অধিকার' ছবিতে। তারপরে 'জীবন সংসার' ছবিতে একটা বোন নিয়ে একটা ডায়ালগ আছে। যেমন আপনার ভাই-বোনের একটা সম্পর্ক থাকে। গাড়ির পিছনে আলিরাজ মানে উনি থাকে। আর উনি তো সালমান ভাই তো ওই যে ড্রাইভ করে বোনের লাশ নিয়ে যেমন বোন মারা যায় আরকি। ওই ছবিটা দেখছি অনেক মানে কাঁদছি ওই ছবিটা দেখে। আরো অনেক ছবি আছে ভাই। এগুলা আসলে দেখলে খুবই ভালো লাগে। ছবির ভিতরে একটা পারিবারিক, সাংসারিক মানে অনেক কিছু বোঝার ছিল। আর এখন তো ওই হিসাবে হল নাই বা ওরকম ফিল্ম তৈরি করে না কেউই বা হয় না। তো আগের যে ছবিগুলা তারা উপহার দিয়ে গেছে বা সালমান ভাইয়ের আগেও যারা পুরাতন নায়ক-নায়িকা এদের ছবিগুলো অনেক চলছে। সালমান ভাই তো পরে পুরাই স্টার। এটা সারা জীবনই থাকবে ভাই। আমার দৃঢ় বিশ্বাস আরো ৫০ বছর বা ১০০ বছর কোনো ব্যাপার না। এটি সালমান ভাইয়ের স্মরণ করবে এবং সে স্মৃতির মালা থাকবে।
আমাদের হৃদয়ের ভিতরে আছে। এবং মরে গেলে কি হবে, মানুষ একটা মানুষ মরে গেছে কিন্তু স্মৃতি কিন্তু রয়ে গেছে, তার ভালোবাসা দিয়ে গেছে ভক্তদের মাঝে, আমরা ভালোবাসা পেয়েছি। যদিও তাকে দেখি নাই, ছোট ছিলাম, কিন্তু অনেক মানুষ আপনার সালমান ভাইয়ের সাথে যারা যারা চলেছে, চলাফেরা করেছে, কাজ করেছে, তারাই বলে, তাদের মুখে শুনি, অনেক ভালো লাগে কথাগুলা। তো আরো বেশি বেশি ভালোবাসা সৃষ্টি হয়, জন্ম নেয় যতই ওনার কথা শুনি। আর আমরা ভক্তরা তো প্রাণপ্রিয় ভাবে সালমান ভাইয়ের হৃদয় স্থাপন করছি, আমরা ভিতরে রাখছি। এবং সাধারণ মানুষও দেখেন না, গত ২-৩ বছরের তুলনায় এইবার কিন্তু এই রানিং বছর ২৫ সাল মানুষ কিন্তু জাগ্রত হয়ে গেছে সারা বাংলাদেশের সালমান ভাইয়ের প্রতি।